যেদিন আমার কথা ভাবতে ভাবতে অজান্তেই কান্না করে দিবা, সেদিন বুঝবা তুমি ক্ষমা পেয়ে গেছো। কারণ সবার দেওয়া কষ্ট, দুঃখগুলো আমি তোমার কাছে শেয়ার করতাম, কিন্তু তোমার দেওয়া দুঃখ আমি কার কাছে বলবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোথাও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। তো এই যে এখানে হচ্ছে সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ ছিল, সেগুলো করে আবার চলে আসলাম। মাছ রান্না করব, তো সেটা ভিজানোর জন্য ফ্রিজটা খুলে দেখলাম যে ফ্রিজের অবস্থা খুবই খারাপ। মানে কীভাবে যেন একটা ফাঁকা ছিল, যার কারণে বরফ হয়ে অনেকটাই হয়ে গেছে। তো আবার আমি সেগুলোকে হচ্ছে নামিয়ে তারপর হচ্ছে গুছিয়ে মুছে টুছে আবারও রেখে দিলাম। তারপর হচ্ছে বিছানাপাতি গুছগাছ করে নিব, আর রান্না পাশাপাশি বসিয়ে দিয়েছি, ফাঁকে আর কি এই কাজগুলো করা হতেছে। তো প্রত্যেকটা রুমেই কিন্তু বিছানাপাতি গুছগাছ করে দিয়ে আসছি। আজকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড ও হচ্ছে আসতেছিল না, তো যার কারণে হচ্ছে নিজেই করা শুরু করে দিছি। তো এই যে এভাবে করে বিছানাপাতি গুছগাছ করে নিয়েছি, আর হচ্ছে বারান্দাতে কাপড় টাপড় ছিল, সেগুলো ঘরে নিয়ে আসবো, মেয়ের কাছে দিয়ে আসবো, ও যেন আবার সেগুলো ভাঁজ করে নেয়। তো এখন আমি হচ্ছে টিভি দেখতেছিল, তো ওর কাছে দিয়ে আসবো আর কি, যে এগুলো একটু ভাঁজ করে রাখো। তো অবশেষে পরে আবার শেফালি আসছে, ও আইসা আবার মানে ঘর ঝাড়ু দিয়েছিল আর ঘর মুছতে পারছে, কারণ ও হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিল, তো এই জন্য আর কি আসতে পারে। তো এখন আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি। পোয়া মাছ রান্না করতেছি, আর ওই তো ওই আইসা যা থালাবাটি আছে সেগুলো আবার ধুতেছে, আর ঘর ঝাড়ু দিতে অলরেডি দেওয়া হয়ে গেছে, আর কিছুটা আছে। তো এই তো আমি হচ্ছে এখন পোয়া মাছ ভেজে রান্না করব। মাছটাও কেটে নিয়েছি, আজকে মাছ রান্না হয়েছে, তো ভাবলাম এটা আর ফ্রিজে রাখবো না, রান্না করে ফেলবো। তো রান্নাবান্না বেশি আর দেখালাম না, এই তো খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে পড়লাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আসরের সময় আবার চা করে দিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে চা খেয়ে তারপর দোকানে চলে গেছে। এই তো চা দিলাম, আর হচ্ছে আমিও খেয়ে নিয়েছি। তার কিছুক্ষণ পরেই হচ্ছে আবার বৃষ্টি আসছে। এই তো বৃষ্টি হইতেছিল, আর এই পাখিগুলো হচ্ছে কিচিরমিচির করতেছিল। তো এই তো এখন বসে বসে হচ্ছে সেলাই করবো আর সিরিয়াল দেখবো। তো এই তো এখানে একটি কামিজ আর কি সেলাই করবো, তো গলার ডিজাইনটা শেয়ার করলাম। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, যদি একটি লাইক দিতে বলে যেয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার এই ভিডিওটি অনেক আপু ভাইয়া, অনেক আঙ্কেল আন্টিরা দেখেন এবং বিদেশ থেকে সবাই দেখে থাকেন, অনেকে শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন আমি গলাটি হচ্ছে কাটিং করে এরপর হচ্ছে সেলাই যে করেছি সেটাও শেয়ার করব। আজকে হচ্ছে আবার দাওয়াতও আছে, তো ভয়েস দিতেছি, আর শিলি হচ্ছে গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হইতেছে। তো সেইখানে যে কি করলাম সেটা হচ্ছে কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন গলাটিকে এখন আমি সেলাই করে ফেলবো। তো এইভাবে বসিয়ে ডিজাইন অনুসারে সেলাই করে তারপর হচ্ছে উল্টিয়ে নিতে হবে, মানে কাপড়টাকে কেটে তারপর উল্টিয়ে নিতে হবে। এখন ডিজাইনটি হচ্ছে উঠিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে তারপর আবার উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে দিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এই যে এটাকে এখন আমি কমপ্লিট করব। আর এই তো এই পাশে হচ্ছে মাগরিবের সময় আর কি ফুচকা আনা হয়েছিল, তো সেগুলো বসে আমরা খেয়ে নিয়েছিলাম। আসলে আমি তেমন একটা পছন্দ করতাম না, ইদানিং আবার ফুচকা খাওয়ার খুব মানে ইচ্ছা, তো ইদানিং কয়েকদিন পরপরই হচ্ছে খাওয়া হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।